হরমুজ প্রণালী নামটা শুনলে মনে হতে পারে এটা হয়তো বিশ্বের মানচিত্রে খুব ছোট একটা জায়গা, কিন্তু এই যে সংকীর্ণ জলপথ, এটাই কিন্তু গোটা বিশ্বের অর্থনীতি আর ভূরাজনৈতিক স্থিতিশীলতাকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন আজের গভীরে গিয়ে দেখি বিষয়টা কি। আচ্ছা, একবার ভাবুন তো, যদি কালকেই এই জলপথটা বন্ধ হয়ে যায় কি হবে তাহলে? এর ধাক্কাটা ঠিক কতটা মারাত্মক হতে পারে? প্রথম আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগবে কিন্তু সোজা জ্বালানির বাজারে। বিশেষজ্ঞরা কি বলছেন জানেন? তারা বলছেন এই প্রণালী বন্ধ হওয়া মানে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় 80%, এমনকি তারও বেশি বেড়ে যেতে পারে। চারিদিকে একটা আতঙ্ক তৈরি হবে তখন। আর তেলের দাম বাড়ার সাথে সাথেই শুরু হবে আসল খেলা। দৃশ্যটা কিন্তু আরও ভয়ঙ্কর হতে পারে। এই যে হঠাৎ করে জ্বালানির সংকট তৈরি হবে, এর ধাক্কায় বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস নামবে। আন্তর্জাতিক বাণিজ্য ওটা তো প্রায় থেমেই যাবে। তো প্রশ্নটা হলো, কেন এই ছোট্ট একটা জলপথ এতটা গুরুত্বপূর্ণ? কেন একে প্রায়ই বলা হয় বিশ্বের অর্থনীতির প্রধান ধমনী বা লাইফলাইন? ভূ রাজনৈতিক পরিভাষায় এই ধরনের জায়গাকে বলে অয়েল ট্রানজিট চোক পয়েন্ট। সহজ করে বললে এটা হলো বিশ্বজুড়ে ব্যস্ত একটা সামুদ্রিক পথের ওপর খুব সরু একটা চ্যানেল, যেটা পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তার জন্য অসম্ভব জরুরি। এই সংখ্যাটা একবার দেখুন, 21 মিলিয়ন। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী সম্প্রতি এক বছরে প্রতিদিন প্রায় 21 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই সরু পথটা দিয়েই কিন্তু বিশ্ববাজারে গেছে। এখন কথা হলো, এই 21 মিলিয়ন ব্যারেল তেল আসলে ঠিক কতটা? এটা হলো সারা দুনিয়া একদিনে যে পরিমাণ তেল ব্যবহার করে তার প্রায় 5 ভাগের 1 ভাগ। একবার ভাবুন, মাত্র একটা পথ দিয়েই আসছে বিশ্বের প্রায় 20% তেল। আচ্ছা, আর যদি টাকার অঙ্কের এর দামটা দেখি, যদি প্রতি ব্যারেল তেলের দাম $80 ধরা হয়, তাহলেও প্রতিদিন $1.6 বিলিয়ন বেশি মূল্যের তেল এই প্রণালী দিয়ে যায় প্রতিদিন। এখন প্রশ্ন আসতেই পারে, এই বিশাল পরিমাণ জ্বালানিটা আসলে যায় কোথায়? এই চার্টটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যদিও এটা একটা গ্লোবাল ইস্যু, কিন্তু এশিয়ার দেশগুলোই এর ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল। দেখুন, প্রায় 84% তেল আর গ্যাস যাচ্ছে এশিয়ার বাজারে, আর এর মধ্যে চীন, জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোই হলো প্রধান ক্রেতা। তাহলে কিভাবে এই সরু জলপথটা এতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠল? এর উত্তরটা লুকিয়ে আছে এর ভূগোল আর লম্বা একটা ইতিহাসের মধ্যে। ভৌগোলিকভাবে দেখলে হরমুজ প্রণালী ইরানকে ওমান আর সংযুক্ত আরব আমিরাত থেকে আলাদা করেছে। এর সবচেয়ে সরু অংশটা মাত্র 33 কিলোমিটার চওড়া, কিন্তু আসল কথা হলো জাহাজ চলার জন্য যে লেনটা, সেটা প্রত্যেক দিকে মাত্র 3 কিলোমিটার চওড়া। মানে বিশ্বের সবচেয়ে বড় বড় যে তেলের ট্যাঙ্কারগুলো, সেগুলোকে একদম সুতোর উপর দিয়ে চলার মতো করে এই সরু পথটা পার হতে হয়। এর ইতিহাস কিন্তু হাজার হাজার বছরের পুরনো। একসময় এটা ছিল মশলা আর সিল্ক রুটের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এর আসল খেলাটা শুরু হয় 1908 সালে, যখন ইরানে বাণিজ্যিকভাবে তেল পাওয়া গেল। তারপর 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় এটা হয়ে ওঠে ট্যাঙ্কার ওয়ারের রণক্ষেত্র। আর এখন তো এটা আধুনিক ভূরাজনৈতিক উত্তেজনার একেবারে কেন্দ্রবিন্দুতে। আর এইসব উত্তেজনার একেবারে কেন্দ্রে আছে ইরান, কারণ এর ভৌগোলিক অবস্থানটাই দেশটাকে একটা অন্যরকম কৌশলগত সুবিধা দিয়ে দিয়েছে। এই স্লাইডটা দেখলে দুই ধরনের সামরিক শক্তির মধ্যে পার্থক্যটা খুব পরিষ্কার বোঝা যায়। একদিকে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের বিশাল নৌশক্তি, যাদের আছে $multi-billion এয়ারক্রাফট ক্যারিয়ার আর ডিস্ট্রয়ার, কিন্তু অন্যদিকে ইরানের কৌশলটা দেখুন, একেবারে অন্যরকম। তারা ব্যবহার করে কম খরচের ড্রোন, ঝাঁকে ঝাঁকে দ্রুতগতির অ্যাটাক বোট আর পানির নিচে পেতে রাখা মাইন। এই সরু প্রণালীর ভূগোলে যুদ্ধ করার জন্য এগুলো কিন্তু সাংঘাতিক কার্যকর অস্ত্র। কিছু রিপোর্টে তো আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে ইরান নাকি এই আন্তর্জাতিক জলপথটাকে অনেকটা নিজেদের টোল বুথের মতো ব্যবহার করে। ইরানের বিপ্লবী গার্ড বা IRGC-কে নাকি পয়সা দিয়ে একটা ক্লিয়ারেন্স কোড কিনতে হয়, যেটা নিরাপদ পথের গ্যারেন্টি দেয়। আর এর জন্য কখনো কখনো $1 মিলিয়ন পর্যন্ত দিতে হয় বলে শোনা যায়। কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হওয়ার প্রভাবটা যে শুধু তেলের দামের মধ্যেই আটকে থাকবে তা কিন্তু নয়। এর ধাক্কাটা বিশ্বজুড়ে কম বেশি সবার জীবনেই এসে লাগবে। এই স্লাইডটা দেখলে বোঝা যাবে এটা কিভাবে একটা ডমিনো এফেক্টের মতো কাজ করে। দেখুন, প্রথমে প্রণালীটা বন্ধ হলো, সাথে সাথে জ্বালানির দাম আকাশে উঠে গেল। এর ফলে কি হলো? জাহাজ চলাচল, জিনিসপত্র তৈরি আর পরিবহনের খরচ হু হু করে বেড়ে গেল। আর শেষমেশ এর চাপটা এসে পড়ল সাধারণ মানুষের উপর। মানে নিত্য প্রয়োজনীয় জিনিস আর খাবারের দাম গেল বেড়ে, মানে মুদ্রাস্ফীতি।
যা গোটা বিশ্ব অর্থনীতিকেই মন্দার দিকে ঠেলে দিতে পারে। শুধু তাই নয়, এর আরও অনেক সুদূর প্রসারী প্রভাব আছে। যেমন ধরুন, জাহাজের ইন্স্যুরেন্সের খরচ 1 লাখের বহুগুণ বেড়ে যাবে। সারা বিশ্বে যে সার রপ্তানি হয় তার প্রায় 20 থেকে 30% কিন্তু এই পথে যায়। সেটা বন্ধ হলে বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় একটা বড় ঝুঁকি তৈরি হবে। আর এই যে মুদ্রাস্ফীতি বাড়ছে, সেটাকে সামাল দিতে বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো সুদের হার বাড়াতে বাধ্য হবে। সুতরাং সব মিলিয়ে বলা যায়, এই ছোট্ট জলপথটা আসলে গোটা বিশ্ব ব্যবস্থার একটা চরম দুর্বল আর স্পর্শকাতর একটা জায়গা, একটা প্রেশার পয়েন্ট। আসলে হরমুজ প্রণালী তো শুধু একটা জলপথ নয়, এটা এমন একটা জায়গা যেখানে এসে মিলেছে গ্লোবাল এনার্জি সিকিউরিটি, আন্তর্জাতিক বাণিজ্য আর ভূ রাজনৈতিক ক্ষমতার মতো বড় বড় বিষয়গুলো। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির একজন কমান্ডার একবার বিশ্বকে একটা হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন, ব্যারেল প্রতি $200 তেলের জন্য তৈরি থাকুন। শুধু এই একটা কথাই কিন্তু বুঝে দেয় এখানকার পরিস্থিতি কতটা গুরুতর আর ঝুঁকিটা কত বড়। শেষ পর্যন্ত এটা তো একটা সাধারণ শিপিং লেন নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। এটা একটা গ্লোবাল প্রেশার পয়েন্ট। আসল প্রশ্নটা হলো, এই যে ট্রিগার, এর ওপর সত্যি কার আঙুলটা রাখা আছে?